অপূর্ব অসাধারণ তোমার নৃত্য। কেবল আলো না, আমার উদ্যান মাঝে সুন্দর করে তোমার নৃত্য পরিবেশন করছো। ইন্দ্রকন্যা না মোর পারিজাত। পারিজাত। আচ্ছা বলো তো পারিজাত, আমার উদ্যান মাঝে সুন্দর করে একটা একটা করে পুষ্প চয়ন করে হস্তে কেন তুমি মালা গাচ্ছ? ওগো রাজা, বলো। ঘুরাই পৃথিবী মাঝি পাই না মনের মতো স্বামী, তাই তোমাকে করিব স্বামিত্ব বারে। কোটেশ্বরের পুত্র দম্ভেগ শিব পূজারী সাধু চাঁদ সদগৌরবী রাজন, কেন আমি তোমার যোগ্য মনোপাত্র হতে পারবো না? রাজা, তাহলে অত দূরে কেন রমণী তোমার হস্তের মালা খানি আমার গলে পরে দিয়ে স্বামীত্ব বরণ করে এই রাজার উত্তরে এই রাজনকে দাও তুমি প্রেম অলিঙ্গন। তাহলে দূরে কেন রাজা, কাছে এসো, মালা পড়ো। আচ্ছা বলো তো পারিজাত, বারবার কাছে আসো, দূর প্রান্তে চলে যাও, কেন তুমি আমায় ধরা দিচ্ছ না? রাজা, এই বলে লোকমুখে শুনে আছি আমি, শুনেছো তুমি? তব কাছে আছে নাকি মহাদেবের দেহা মহজ্ঞান মন্ত্র? ঠিকই শুনেছো পারিজাত, শিবের মহজ্ঞান মন্ত্র বলে এই ধরনের মুখে আছে তব আমারই কাছে, তাতে তোমার কি প্রয়োজন? রাজা, ওই মহজ্ঞান মন্ত্র যদি ঈশ্বর আমার কর্ণ কুহারি জন্মের মতো দেব প্রেম আলিঙ্গন। পারিজাত যাদে নয় তো মূর্খ রাজন, শিবের মহজ্ঞের মন্ত্র বলে যদি দিই তোমার কর্ণ গুহারে আমি, তাহলে তুমি আমার হবে সহধর্মিনী জীবন সঙ্গিনী, তুমি তবে সাদের চম্পকের দ্বিতীয় রাজ্যের রানী। তাছাড়া শিবের মহজ্ঞের মন্ত্র বাণী আমার কাছে থাকা যা তোমার কাছে থাকা তা রাজা, একই ব্যাপার। তাহলে দূরে কেন, কাছে এসে রাজা মহজ্ঞান শোনাও। দেব তোমার কর্ণ গুহারে আরাধ্য দেবতার মহজ্ঞান মন্ত্র বাণী আজ জড় করে তারপরে তোমার হস্তের মালা করে এই রাজার কোলে পড়িয়ে দিয়ে স্বামীত্ব বরণ করে এই উত্তর মাঝে আমায় দেবে তুমি প্রেমে আলিঙ্গন। শোনাও রাজা। চেনো গো রাজা আমি কে? তুমি ঈশ্বরের নন্দিনী নাম মোর মনসা। এই কানে মনে হয় যাওয়ার আগে শিব বুঝিনি চাঁদে মুখের রাজবাণী শুনে যাবে কানি। আজ যদি মনে হয় পুরাণের মাথায় স্বর্ণ করে উজ্জ্বলে লেখা হলো কারণ এই মানব জাতির সনে দেবী হয়ে আজ তো এই মহজ্ঞানের জন্য করলে প্রেমের প্রেমিকা। চাঁদের হস্তে নাই তো রাজ নিস্তার, রণচন্ডী হেতাল রয়েছে আমার হস্তে, সত্য নেই আমার সম্মুখে সমরে আসার, এই ভক্ত আমি তোকে পাঠিয়ে দিলাম জমির দুয়ার। বলো দিদি। তোর এই কথা মতো আমি চন্দ্রধরের কাছ হতে মোহ জ্ঞান মন্ত্র হরণ করলাম। ভালো হয়েছে দিদি। বলতো এখন আমি কি করি? দিদি, চাঁদের মুখ জ্ঞান হরণ করেছি, তুমি কি মনে ভেবেছি চাঁদ তোমাকে পূজা দেবে? দেবে না? না দিদি না। বললে তো তোমার পূজা যখন অনেক বাকি দিদি, অনেক বাকি। এইবার ওই রূপ করিয়া পরিত্যাগ সর্বরূপ করিয়া ধারণ যাও তুমি চাঁদের পুষ্প উদ্যানে, চাঁদের 6 পুত্র আসিবে খেলা করিতে, তাদের সবাইকে করিবে সাঙাড়ি, তবে যদি পূজা দেয় রাজা চন্দ্রধর। তাহলে আসি না তো? এসো দিদি। আরে ভাই, ও এই তো আমরা দেখতে পিতার পুষ্পদান
মানে চলে এলাম। হ্যাঁ আজ বলতে কি খেলা হবে? চলো এই খালে ডুব মারামারি হোক। হয় ও তো নোনা জল, ঠান্ডা লেগে যাবে। এ তাহলে কি খেলা হয় বলো তো? তুই বলতে দেখি। এ আজকে কিতকিত খেলা হোক। কিতকিত খেলা ও তো মেয়েদের খেলা, সব খেলবো না। এ তাহলে বউ পছন্দি খেলা হোক। এই আহ আজকের এসব খেলা বন্ধ করে কবাডি খেলা শুরু কর। কবাডি খেলা মানে হাডুডু খেলা? হ্যাঁ। ঠিক আছে তাই হোক। ও তো পা তা ভেঙে যাওয়ার ভয় আছে। আস্তে আস্তে খেলবো। আরে আস্তে আস্তে খেলবি। না জল খেয়েছে হবে। চলে গেছে। বলে বাবাটা তুমি এফারি করবে মানে পয়েন্ট গুনবে। তে ভাই কি দেওয়া দিই হয় বলি না? এক পেটি করে ডিম দেওয়া দেই। এই এক ঠান্ডার সময় ডিম দেওয়া দিই? হ্যাঁ ঠিক আছে তাই দেওয়া দিই। দাদা যাবি? কে আগে ডাক নিয়ে যাবে? হ্যাঁ আগে আগে সবসময় ও আগে নিয়ে হয় যা। না? হ্যাঁ আচ্ছা রেডি। একদম পয়েন্ট হয়ে গেছে না লেগে গেছে হ্যাঁ। তাহলে পয়েন্ট হয়ে গেছে। এই টাকা ঘুষ দিছেন? এক টাকা ফাইনাল এবারে। 1 টাকা ফাইনাল বড়দা, 1 টাকা ফাইনাল। ঠিক আছে তাই হবে। ওই কবাডি আজকে চাড়িয়ে হয়ে গেছে ছোট ভাই, চাড়িয়ে গেছে। তুই জিতে গেলি। এ তো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন দরকার। হ্যাঁ শোনো হ্যাঁ। এ খেলা খেলবো না, পা তা ভেঙে যাওয়ার ভয় আছে। কি খেলা হবে? চোখ মাদাবাদি হবে। চোখ মাদাবাদি খেলা? তা কে কার চোখ মেরে দেবে? তুমি বড়, তোমার চোখ মেরে দেবো। খুব বড় বেড়ে চলে যাচ্ছে। ঠিক আছে তো? এটা চোখ মাদাবাদি হচ্ছে না মাদাবাদি মাদে হচ্ছে? এখানে চোখ মাদাবাদি ড্যাম ড্যাম করে চেয়ে আছো। দেখতে পাচ্ছি তাই। ঘুরে এসো। তাহলে ধরো। ওরে ধুয়া ধুয়া ধুয়া, ওই আমায় ধরতে পারে না। কানামাছি খেলতে এসে খেলতে পারে না, না না খেলতে পারে না। ওরে ধো 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 আমার ধরতে পারে না, কানামাছি খেলতে খেলতে জানে না, আমার ধরতে পারে না। ওরে ধুয়ো ধুয়ো ধুয়ো, ওই ধরতে পারে না। কানামাছি খেলতে এসে খেলতে পারে না, না না খেলতে পারে না। ওরে ধো 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 আমার ধরতে পারে না, কানামাছি খেলতে খেলতে জানে না, ওই আমার ধরতে পারে না। ওরে কানা ওরে ভাই দাদা, আমার জীবনে কিসের দংশন খুলে পালিয়ে গেছিল ভাই। সত্যই দাদা। কি চাল আমরা তো প্রতিদিনই খেলতে আসি। সত্যি রে ভাই, এবার তো কোনোদিন হয় না দাদা। আজ আমাদের কি দংশন করে পালিয়ে গেছি। কি চাল একটিবার পিতাকে ডেকে দেখো না, তাই ডাকছি রে ভাই। তাকে সাড়া দেয় কিনা। তাই ডাকছি রে ভাই। পিতা ওই আমরা প্রতিদিন খেলিতাম খেলা, দাদা রে, প্রতিদিন খেলিতাম খেলা। দাদা ওই আজ কেন এমন হলো, ধুলা খেলা করাইলো। খেলিতাম খেলা, প্রতিদিন খেলিতাম খেলা, আজ কেন এমন হলো, ভোলা খেলা ফুরাইয়ে গেল। কথায় আছো মোর মাতা, কথায় রইলে আমার পিতা। এহেন বিপদ কালে একবারে সে দাও হে দেখা। কোথায় রইলে আমার পিতা, কোথায় রইলে আমার মাতা, এ হলো বিপদ কাল একবারে সে দেখা দাও না। কথায় আছো মোর মাতা, কথায় রইলে আমার পিতা। এহেন বিপদ কালে একবারে সে দাও হে দেখা। কোথায় আছো আমার মাতা, কোথায় রইলে
কি বিষের যন্ত্রণা সত্যি রে ভাই, আর সহ্য করতে পারছি না। আমি যা জ্বালা সহ্য করতে পারছি না। আমার পায়ে তোরা দেখে আমি যেন বাড়ি চলে যাচ্ছে, দু চোখে কেমন যেন অন্ধকার নেমে আসছে। একটিবার পিতা মাতাকে ডেকে দেখি তার এসে দিকে যায় কিনা। পিতা, জয় শিব শম্ভ। একে আকাশ বাতাস মুখরিত হয় কেন? আজ তব ক্রন্দনের ধ্বনি বজ্রতে কেন আমি শুনতে পাই আমার কণ্ঠ ঘরে? চৈরি নন্দন উচ্চ ঈশ্বরে রাখছে মায়ের নামে ধরে, পিতা পিতা বলে বজ্র প্রান্তে ভয়ে নেই ছয় রাজকুমার। এই মুহূর্তে আসছে আমি বজ্র প্রান্তে। তাই তো বজ্র প্রান্ত আমি শুনতে পেলাম ছয়টি নন্দনের ক্রন্দনের ধ্বনি, কিন্তু এই বজ্র প্রান্তে ছয়টি নন্দনকে দেখতে পাচ্ছি না। ও মনে হয় ছয় রাজকুমার অন্য কোনো প্রান্তে তারা খেলা করছে। যাই হোক, আমি একটু অগ্রসর হয়ে দেখি আবার ছয়টি নন্দন তারা কোথায় বা কোন প্রান্তে খেলা করছে। ভগবান ভক্তদের ভগবান প্রভু শঙ্কর একটিবারে তুমি বলে দাও কেন ছয়টি নন্দন কি আমায় পিতা পিতা বলে ডাকছে না? ওদের সোনার রঙখানি আজ লীল বর্ণ পরিণত হয়ে গেছে। মুখ থেকে কেমন রক্তির বন্যার গেজা বয়ে যাইছে। তাহলে তাহলে আমি কোথায় যাব, কি করব? আমি যে পাপিষ্ঠ রাজা, তোমারই দেওয়া মমতার মন্ত্রবাণী আমি নারীর মোহে হারিয়ে ফেলেছি। তুমি তো বলেছিলে চাঁদ যত করে থাকবে দরিদ্রের বুকে আমার দেওয়া মহঙ্কার মন্ত্রবাণী মৃতকে তুই জীবিত করতে পারবে। সত্যের ভয় হতো তুই রক্ষা পাবি, কিন্তু বলে নাও কোথায় যাব, কি করব? কেমন করে মহারানী সরকার কোলে ছয়টি নন্দনকে ফিরে দেবো? সরকারকে ডাকবে মামা বলে, ডাকবে আমায় পিতা পিতা বলে, একটিবারে তুমি একটু শনি করে বলো গেছে চাঁদের মহাজ্ঞান মন্ত্রবাণী চলে দক্ষিণে। ত্রিভুবনে সংসারে ধরিত্রীর মুখে আছে আমার মিথ্যাবার রাজা ধনন্তরী। হে ধনন্তরী, তাকে ডাকায়ন করে ছয়টি নন্দনকে আমি বাঁচিয়ে নেবো। মহারানী সনগরে সকাশে তার কোলে বেরিয়ে দেবো। ডাকবে তাকে পুনরায় মামা বলে, ডাকবে আমি পিতা পিতা বলে। ক্ষণকাল কোনো অপেক্ষা পুত্রগণ মিতা, এত ব্যস্ত কেন? কি হচ্ছে মিতা? বড় বিপদ বন্ধু। বিপদ? রাজাদিরাজ চন্দন আবার বিপদ কি হচ্ছে মিতা? ছয়টি নন্দন এসেছিল বজ্র প্রান্তে খেলা করিবার, তরে তাদের কি হয়েছে জানেন? কি হচ্ছে মিতা? এই বজ্র প্রান্তে মানে ছয়টি নন্দনকে ওই কানে মনসা আজ করিয়াছে সর্বাঘাত। মিতা, সত্যই মিতাদের সর্পে দংশন করেছে মিতা। আপনি তো জানেন বন্ধ, অর্ধ মস্ত কোনোদিনই চাঁদ দরিদ্রের বুকে নত করে নিয়ে আজও সে করতে চায় না। শুধু মহারানী সরকার মা বলা হারানো তো না পাখি ডাকিবে আমার রানীকে সর্বসদাই মা মা বলে, ডাকবে আমায় সর্বসদাই পিতা পিতা বলে। মিতা, পদে দরি করি মিনতি বন্ধু একটিবার
আপনি আমার জয় লন্দনে প্রাণে দয়া করে আপনি আমায় ভিক্ষা দিন। বসমিতা, শান্ত হমিতা, আমি দেখছি কি করে যায়। বসো। ওরে চাপড়িয়া মন্ত্র বলে আমায় ওঝা ধনন্তরী রে, চাপড়িয়া মন্ত্র বলে ওঝা ধনন্তরী গো, চাপড়িয়া মন্ত্র বলে আরে না মোরে না আমারে অভিষ গাঙে দেব ফাটি রে, চাপড়িয়া মন্ত্র বলে ওঝা ধনন্তরী গো, চাপড়িয়া মন্ত্র বলে। মিথা মিথ্যবর, এবারে শঙ্খ বল মিতা, আমি বা শঙ্খ চিয়ান করবো। বেশ মিথ্যবর। ওরে আমার সাদের চম্পকরে ঢোকন বসে দাসে দাসে আজ আমরা যাবেন তো ঘরে, তোমরা কে কোথায় যে প্রান্তে থাকো না কেন, আমার এই জয় রন্ধনের কারি মনসা আজ করিয়াছে তাদের সংসার। মিথ্যবার রোজা ধনন্তরী তাদের করিবে আজ। এই বজ্রের প্রান্তে শঙ্খ ছিল, দয়া করে একটিবার তোমরা শঙ্খের ধরে কিংবা সবাই মিলিত একটিবার আজ হলো তৈরি করো। ওরে গামছা মোড়া মন্ত্র বলে আমার ওঝা ধনন্তরী রে, আমার ওঝা ধনন্তরী গো, গামছা পরা মন্ত্র বলে ওঝা ধনন্তরী গো, গামছা পরা আর না মরে না মরে বিষ গাঙে দেব ভাটি রে, অবিষ গাঙে দেব ভাটি গো, না মরি না মরে অবিষ গাঙে দেব আমি ভাটি গো, গামছা পরা না মরে না মরে বিষ মহাদেবের বারে রে, মহাদেবের বরে গো, মরে অবিষ মহাদেবের বরে গো, গামছা পরা আর চাঁদ বেদের ছয় পুত্র বাঁচিয়া উঠিল রে, চন্দ্র ধরে ছয়টি পুত্র বাকি আয়ো কিরণ গামছা পরা। আমাদের কি হয়েছিল পিতা? তোমরা বজ্রের প্রান্তে খেলা করতে এসেছিলে, কারি ভরসা তোমাদের দংশন করেছিল। আমাদেরকে বাঁচিয়ে এ লোক ছেড়ে পরলোকে করিয়াছিলে গমন, তাই তো তোমাদের গৌরবে তাকে করিয়া ডাকায়ন। আবার পরপরে অর্থাৎ আমি তোমাদের বাঁচিয়ে নিলাম। সম্মুখী সমরে দাঁড়িয়ে তোমাদের গুরু পিতা গিয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নাও। ওগো পিতা, আমাদেরকে আশীর্বাদ করে পিতা। কল্যাণ হোক তোমাদের। পুত্রগণ, আবার অনুমতি ছাড়া তোমরা কেউ বজ্রয় খেলা করতে আসবে না। তাহলে যাও রাজন্তপুর মাঝে মহারানী অর্থাৎ তোমাদের মায়ের সকাশে এসো। মিতা, মিত্রবর, আমি আপনার ছয় ছেলেকে বাঁচিয়ে দিলাম, কেমন? হ্যাঁ মিত্রবর। তাহলে এখন আমি আসি মিতা। চাঁদের ছয় উজ্জ্বল দেব নিবৃত বজ্র ব্রন্থে আপনি তো সে জেলে দিলেন, দেখলেন না? আপনাকে আমাকে পিতা সম্ভাষণে জানে আনন্দের সহিত হাস্যবোধনে নিয়ে ফিরে গেল রাজন্তপুর মাঝে হ্যাঁ মিতা, মহারানী সরকারি সকাশে। হ্যাঁ মিতা, তাই বলি বন্ধু, এই শুভ দিনে এই শুভ লগ্নে বজ্র প্রান্ততে পরিত্যাগ করে আপনি চলে যাবেন আপনার গৃহ প্রাঙ্গণে। এ হয় না, হতে পারে না। আমার সঙ্গে চলুন বন্ধু আমার রাজপ্রাসাদে, দুই মিত্র মিলে স্বর্ণ থালিতে রাজন্য আমরা করিব গ্রহণ। না না মিতা, না মিতা, আমি সাপে কাটা রুগী বাঁচালে কারো বাড়িতে খাই না মিতা, তবে পরে একদিন এসে আমি আবার খাওয়া দাওয়া করে যাব। কথা দিলেন আসবেন তো? কথা দিলাম মিতা। তাহলে আসুন। আসি তাহলে, নমস্কার। নমস্কার।
আরেকটা আসেনি। মনোজ শুনে লাগলো করি চাঁদের জমন করিয়ে ঝরেছে আজ আঁখি বাড়ি। তুই শুনে রাখ, এই চাঁদের মুখের রাজ্যে বাড়ি। একদিকে বইবে শ্রাবণের প্রাবণ ব্যাকুলত ধারায়, আর অপর চোখে দেখবে বারুদের তোপের মতো গোলাপের ফুলকি ধারা। একদিকে থাকবে চন্দ্র, অপর পশ্চাতে থাকবে সূর্য, মাঝখানে দিবে তড়ি থাকবে কিরকরি। যে বলেছে স্বাধীন চম্পাকে দেবে সুলো পানি, দাঁড়িয়ে থাকবে সেই রাজন শিব পূজারী সাধু চাঁদ রাজন। ওরে সখিনী তু, বলো দিদি। তোরই কথা মতো আমি চন্দ্রধরের ছয় পুত্রকে মারলাম, কিন্তু কথা হতো এক সন্ন্যাসী এসে চাঁদের ছয় পুত্রকে বাঁচিয়ে দিয়েছি। দিদি বলতো এখন আমি কি করি? ওই যে সন্ন্যাসী নয়, ওর নাম হলো যে ধনন্তরী। আমাদের ধন্বন্তরী? এক সম্পর্কে ভাই হয়। ভাই হয়? ওই ভাইকে তোমাকে হত্যা করতে হবে দিদি। না তো। হ্যাঁ দিদি। ওই ভাইকে আমাকে হত্যা করতে হবে? হ্যাঁ দিদি। বল না তো ওই ভাইকে আমি কেমন করে হত্যা করব? ওগো দিদি, এইবার ওই রূপ করিয়া পরিত্যাগ, গোয়ালির রূপ করিয়া ধরো। যাও তুমি ধরন্তরী আগারি, তার স্ত্রী দয়কা বাড়িতে আছি, তার কাছে শুনাইবে ধরন্তরীর মরণ বৃত্তান্ত। তারপর আমি তোমার সব কথা বলে দেবো দিদি। বেশ না তো, তাহলে তুমি আমাকে সাজিয়ে দাও। আমি তোমাকে সাজিয়ে দেবো। দাও ফোনগুলো ধরো। শোনো দিদি, এবার তুমি হাঁটতে হাঁটতে চলে যাও, না আর তো। কেউ চিনতে পারবে না। এবার তুমি হাঁটতে হাঁটতে চলে যাও দিদি। আসি না তো। এসো দিদি। ও দিদিরা, তোরা কেউ দুগ্ধ নিবি? দুগ্ধ আয় আয়, খাঁটি দুগ্ধ আজ সকালে দিয়েছি, আয় না। তোরা নিবি না? তোরা কে নিবি? লয় আমার কালো গায়ের খাঁটি দুগ্ধ কে নিবি? লয় আয় আমার কালো হয়ে খাটি দুঃখ কে নিবিল হয়ে আয়। আমার কে নিবি? লয় আয় ছুটে ছুটে আয়। আহা কে নিবিল হয়ে আয়, ছুটে ছুটে আয়। ওই আমার কালো গায়ের খাটি দুঃখ কে নিবিল হয়ে আয়। আমার কালো গায়ের খাটি দুঃখ কে নিবিল হয়ে আয়। আবার ছল করে মনসা তখন দুগ্ধ বেঁচে যায়। তোরা কে নিবিল হয়ে আয়। আমার কালো গায়ের খাটি দুঃখ কে নিবিল হয়ে আয়। আবার এ পাড়া হতে মনসা ওই পাড়াতে যায়। তোরা কে নিবিল হয়ে আয়। আমার কালো গায়ের খাটি দুঃখ কে নিবিল হয়ে আয়। আবার ধনন্তরীর দ্বার গিয়ে জোর করে হাঁক দেয়। তোরা কে নিবিল হয়ে আয়। আমার কালো গায়ের খাটি দুঃখ কে নিবিল হয়ে আয়। আমার ঘর ছিল তড়কা রানী সুন্দরী পাই। তোরা কে নিবিল হয়ে আয়। কালো গায়ের খাটি দুঃখ কে নিবিল হয়ে আয়। আবার আমি নেব বল তড়কা। আহা আমি নেবো বলতে ছুটে ছুটে আছে। তোরা কে নিবিল হয়ে আয়। আমার কালো গায়ের খাটি অদূর কে নিবিল হয়ে আয়। ও দিদি, কি গো? দিদি গো, তোমার হাড়িতে কি গো? ও আমার হাড়িতে? হাড়িতে দুগ্ধ। কত করে দাম? 4.5 টাকা, খুব নন্দন। 4.5 টাকা? হ্যাঁ। কেন ওইটা পুরোপুরি 5 টাকা করতে পারো না? খিজ লেগেছে কেন? না গো দিদি। ও দিদি, একটা কথা বলি। কি বলবো গো দিদি, আমার বাড়ি আজকের পূজা গো। হ্যাঁ আমি দুধের জন্য কত জায়গায় না কত দিদির কাছে গেলাম। হ্যাঁ।
সে দিদির কাছে যাই বলে দিদি গো আমার গরুর আছে দুধ হয়নি। হ্যাঁ বলছি কি তুমি নেবে হ্যাঁ, তোমার হাড়ি দুধ সব আমি নেব। নেবে তোমাদের বাড়ি কত দূর? এই তো সামনে ওই ওই দেখো ওই দেখো। তাহলে যাই চলো এসো। চলো। ও দিদি আর কত দূর? আর যেতে হবে না। এসে গেছি। এই তো একটা মাঠ পার হলে আমার বাড়িটা, তুমি 4-5 ঘন্টা হাঁটবে নাকি? ও দিদি এইটাই তোমার বাড়ি? বসো বসো দিদি। ও দিদি, এই বসলাম। হ্যাঁ অতিথি এলে বসতে জায়গা দিতে হয়। ও দিদি হ্যাঁ, এক বলো। গ্লাস জল খাওয়াবি? তুমি জল খাবে এই কথা? হ্যাঁ। ঠিক আছে তুমি বসো, তোমার জন্য আমি জল নিয়ে আসবো। ও দিদি তুমি জল আনতে যাচ্ছ কেন? তোমার ছেলেপুলে কেউ নেই? দিদি গো কি বলবো গো দিদি, দুঃখের কথা। আমার কপালটা এমন ভাবে পুড়েছে দিদি গো, কারোর কাছে বলতে পারি না। কেন? আমার কোনো ছেলে মেয়ে নেই গো দিদি। হায় রে কপাল! কপাল মানে? তোমার যা দুর্দশা না আমারও তা দুর্দশা। দাদি কালো লাইটটা জ্বেলে দাও, দেখতে ভালো লাগবে। জানো দিদি কত ঠাকুরের কাছে মানসিক করেছি, বড় বড় মন্দিরে গেলাম, বড় বড় ঢিল বাঁধলাম, ঠাকুর কি আমার কথা সাড়া দিল? আর ঠাকুর মুখ তুলে চাইলো না। ঠিক আছে তুমি বসো, তোমার জন্য জল নিয়ে আসো। এসো। বাবা, তোরা খুদার পান্নায় চাল এক জায়গা করতেছি কর। ও দিদি জলটা দাও। ও দিদি তোমার হাতে জলটা খেয়ে না মনটা বড় কেমন কেমন করছে। কেন তুমি বিষ টিস খেয়েছো নাকি? না গো বিষ খাইনি। এ বলছিলাম কি তোমার সঙ্গে একটা বান্ধব করার ইচ্ছা হচ্ছে। হ্যাঁ যে দেখে সে ওই কথা বলে। সারা জীবন করে আচ্ছা তুমি বাদ যাবে কেন? তো কি বান্ধবটা হবে? তুমি মেয়ে ছেলে, আমি মেয়ে ছেলে। ও দিদি তোমার বাড়িতে খই আছে? এ মা আমার বাড়ি পূজা খই থাকবে না? 5-6 বস্তা খই বেরিয়েছি, আমার গ্রামের লোক সবাই খাবে। আর আমার হাঁড়িতে দইয়ের বদলে দুগ্ধ আছে, এসে দুজনে সই পাতাই। খই আর দই হলে কুটুম হয়ে যাবে। হ্যাঁ তো চলো যাই। এসো যাই। নায়ক বাবু তো গিন্নু আসবেন, নায়ক বাবু তো গিন্নু আসবেন। এসো সই ওই বসো সই গো তুমি ধর্মের সই গো। ওই বছর সই গো তুমি ধরবি সই গো এসো সই। এসো সই ওই বছর সই গো তুমি ধরবি সই গো এসো সই। আর আজ হতে তুমি হলে গো আমার ধর্মের সই গো। সই বছর সই গো তুমি ধরবি সই গো এসো সই। এসো সই ওই বছর সই গো তুমি ধরবি সই গো এসো সই। আর সাক্ষী রহিল চন্দ্র সূর্য আর গো তারা। সই বছর সই গো তুমি ধরবি সই গো এসো সই। এসো সই ওই বছর সই গো তুমি ধরবে সই গো এসো সই। ওই বছর সই গো তুমি ধরবি সই গো এসো সই। ও সই হ্যাঁ বলো। 7 কুল নরকে রেখে তোমার সঙ্গে একটা বান্ধব করলাম। তোমার সঙ্গে নতুন বান্ধব করে না আমার খুব ভালো লাগছে। আর আমি আম কাঁঠাল কিনে নিয়ে আসবো, তুমি খাবে, তারপর বাড়ি যেন যাবো। চটে না যায়। জীবনে নয়, যে আমার সঙ্গে বান্ধব করে জীবনে চটে না। ও সই হ্যাঁ গো। এ বলছিলাম কি কি আমার সয় নামটা একটু বলবে? দেখেছো এই কলিযুগে মেয়েদের অবস্থাটা শুনেছো? দেখেছো কেন? কেন তোমার সঙ্গে আমার গল্প হচ্ছে, পোষে না, তুমি আবার সয়ের খোঁজ নিচ্ছ কেন? হ্যাঁ কেন বললে কি হয় বলো না গো। কি আমার দরদের আলাদা দেখে দিনি। তোমার সয়ার নাম শুনে তোমার লাভটা কি হবে? ও সই বলো না। একটা কথা বলি, তাছাড়া আমি স্ত্রী, হ্যাঁ
আমি যদি স্বামীর নাম ধরি আমার পাপ হবে না? ও মা, বললে নাকি পাপ হয়? আমি তো সব সময় বলি। সত্যি মানুষ না কি গো? হ্যাঁ, তুমি স্বামীর নাম সব সময় ধরো? হ্যাঁ বাবা, আমরা অমন ভাবে জন্ম নিয়ে নি আর ওইভাবে চলাফেরা করি না গো। একটা কথা বলি, এদিকে বলো। এসো, এদিকে এসো। ও শোন, কি? বলছি কি, আমি যদি আকার ইঙ্গিতে বলি তুমি বুঝতে পারবে? হ্যাঁ তা পারবো, বলো। আচ্ছা সই, যাদের অনেক টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তাদের কি বলে? ধনী বলি। ঠিকই বলেছো। আর ওই যে নদীতে কি চাই বলে তো? ও ও তরি বলি। হ্যাঁ, ওই দুটো একত্রিত করে দেখো। বেশ সই। ও সই, আমার সয়ার নাম তাহলে ধনন্তরী। হ্যাঁ, সই, হ্যাঁ, ও সই, তিনি বড় ওঝা। আমি ওই